তো হ্যালো ফ্রেন্ডস, আমি সন্দীপ অ্যান্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া 2.0 ইউটিউব চ্যানেল। তো ফ্রেন্ডস, আবারও কিন্তু আপনারা যারা অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন, তো মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকে সপ্তাহান্তের আর্জেন্ট এই ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হলো। দেখুন, আপনারা অনেকেই বারবার আমাদেরকে কমেন্ট করে জিজ্ঞাসা করছেন যে ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত চলতি মামলার নিষ্পত্তি নিয়ে অলরেডি কিন্তু বারংবার বেশ কয়েকটি দাবি কিন্তু চাকরি প্রার্থীরা তুলেছেন। গত 1 তারিখে আন্দোলনের পথে নেমেও কিন্তু চাকরি প্রার্থীরা বারংবার রাজ্য সরকারের সামনে বেশ কিছু আর্জি জানিয়েছেন এবং বেশ কিছু হুঁশিয়ারও কিন্তু দিয়ে এসেছেন। সেখান থেকেই আলটিমেটলি আমাদের অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সহ রাজ্যের প্রত্যেকটা ডিপার্টমেন্টে নতুন করে গতি আসার একটা আলো কিন্তু সকলেই দেখছেন। তো বর্তমান পজিশনে দাঁড়িয়ে সত্যিই কি রাজ্য সরকারের পক্ষ থেকে রাজ্যের ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত চলতি যে মামলা রয়েছে সেই মামলার নিষ্পত্তির জন্য সুপ্রিম কোর্টে কোনো আর্জি জানানো হয়েছে, কোনো কি লিখিত আকারে কোনো দরখাস্ত দেওয়া হয়েছে? এই নিয়ে কিন্তু অনেক ধরনের প্রশ্ন উঠছে, অনেকেই প্রশ্ন করছেন বিভিন্ন ভিডিওর কমেন্ট সেকশনগুলোতে। তো সেই কারণেই কিন্তু আজকের এই ছোট্ট ভিডিওটা ক্রিয়েট করে আপনাদেরকে জানাচ্ছি। দেখুন যে এখনও পর্যন্ত ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত চলতি মামলার নিষ্পত্তির জন্য সেরকম কোনো গুরুত্বপূর্ণ পদক্ষেপ কিন্তু রাজ্য সরকার নিতে পারেনি। শুধুমাত্র রাজ্যের প্রত্যেকটা জেলাভিত্তিক কিন্তু ওবিসি সহ আদার্স সাবকাস্টগুলো নিয়ে কিন্তু একটি সার্ভের পরিকল্পনা নেওয়া হয়েছে এবং এই সার্ভের জন্য কিন্তু ইতিমধ্যে প্রত্যেকটা জেলাতেই নোটিশ পাঠানো হয়েছে বলে খবর রয়েছে। খুব শীঘ্রই কিন্তু এই সার্ভের কাজ সম্পূর্ণ হবে, তারপর একটি নির্দিষ্ট ডেটাবেস তৈরি করে রাজ্য সরকার কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ কিন্তু গ্রহণ করলেও করতে পারে। তবে এখনও পর্যন্ত ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত চলতি মামলার নিষ্পত্তির জন্য সুপ্রিম কোর্টে কোনো আর্জি জানায়নি রাজ্য সরকার। এবং এই মতো বর্তমান পজিশনে দাঁড়িয়ে অফিসিয়াল ওয়েবসাইট যদি দেখেন সুপ্রিম কোর্টে, তাহলে সেখানে ওবিসি মামলার কিন্তু হিয়ারিং ডেটের কোনো পরিবর্তন হয়নি। নির্দিষ্ট হিয়ারিং ডেট যেটা গত মাসের 18 তারিখ ছিল সেটা পরিবর্তিত হয়ে এই মাসের 18 তারিখ করা হয়েছে। তবে এখনও পর্যন্ত সেই হিয়ারিং ডেটে কিন্তু কোনো ধরনের কনফার্ম নেই বা কনফার্মেশন নেই, সেটি কম্পিউটার জেনারেটিং ডেট হিসাবেই কিন্তু ফিক্সড রয়েছে। তো এটাই আপনাদেরকে বললাম যে আপনারা বারবার প্রশ্ন করছেন যে আমাদের রাজ্য সরকারের পক্ষ থেকে কোনো ডেট ফিক্সড করা হলো কিনা ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত চলতি মামলার নিষ্পত্তির জন্য, বা সুপ্রিম কোর্টে কোনো আর্জি জানানো হলো কিনা, এই নিয়ে সত্যিই কোনো হিয়ারিং ডেট পরিবর্তন হলো কিনা, এই ধরনের প্রশ্ন আপনারা করছেন। তাই আপনাদেরকে আজকের এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে জানালাম যে এই ধরনের কোনো আপাতত প্রস্তুতি কিন্তু চলছে না এবং কম্পিউটার জেনারেটিং ডেট যেটা রয়েছে সেটাই ফিক্সড রয়েছে, সেটা চলতি মাসেই রয়েছে। চলতি মাসের 18 তারিখ কিন্তু এই ডেট ফিক্সড রয়েছে। এখনও পর্যন্ত এটা ছাড়া আর কোনো নতুন ডেট কিন্তু সিলেক্ট করা হয়নি। তো এটুকুই আপনাদের বলার ছিল। এর বিষয়ে আর এই মুহূর্তে দাঁড়িয়ে সেরকম কোনো আপডেট আপনাদের দেওয়ার মতো নেই। পরবর্তীতে আমরা এই বিষয়ের উপর নজরদারি রাখবো। যদি কোনো গুরুত্বপূর্ণ ইনফরমেশন বা আপডেট আমরা পাই, অবশ্যই সেটা আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে কিন্তু ডিটেলসে আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করব। তারপরে তো এই পর্যন্তই, চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে। পরবর্তীতে আবারও আমাদের অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে।